ফাগুনের রাত, ঢাকার আকাশে হালকা হিমেল বাতাস, কিন্তু এই বাতাসের মধ্যেও লুকিয়ে আছে শাসনের নতুন সমীকরণ, ক্ষমতা দখলের গোপন পরিকল্পনা। স্বৈরশাসকরা মনে করেন জনগণের কণ্ঠ দমন করাই তাদের টিকে থাকার মূল অস্ত্র। এর অন্যতম উপায় ইন্টারনেট নিয়ন্ত্রণ। শেখ হাসিনার সরকার এর আগে একাধিকবার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। 2024 সালে আন্দোলনের সময়ও দেখা গেছে কিভাবে সরকার ইন্টারনেট সীমিত করে জনগণের তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করেছে। কিন্তু ভবিষ্যতে এটি কি সম্ভব হবে? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিদ ইলন মাস্ক তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের মাধ্যমে এমন এক প্রযুক্তি এনেছেন যা কোনো সরকার বন্ধ করতে পারবে না। সম্প্রতি নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। আলোচনার বিষয়বস্তু ছিল স্টারলিংককে বাংলাদেশে আনার সম্ভাবনা। কিভাবে স্টারলিংক বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ? স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সরাসরি মহাকাশ থেকে ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়, যা কোনো টেলিকম অপারেটরের ওপর নির্ভরশীল নয়। ফলে সরকার ইচ্ছে করলেই এটি বন্ধ করতে পারবে না। বর্তমানে ভারত ও পাকিস্তান স্টারলিংককে অনুমতি দেয়নি, কারণ এটি সরকারের ইন্টারনেট নিয়ন্ত্রণ নীতির জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বর্তমান সরকারও এতদিন এটি বন্ধ রাখতে সক্ষম হয়েছে। তবে ইউনুসের উদ্যোগ নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যদি স্টারলিংক চালু হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার জনগণের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন 2024 সালের 5ই আগস্টের আগে যদি স্টারলিংক বাংলাদেশে থাকতো, তাহলে হাসিনা সরকারের পতন অনিবার্য হয়ে যেত। কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে যে আন্দোলন দমন করেছিল, স্টারলিংক থাকলে তা সম্ভব হতো না। গণতন্ত্র মানে জনগণের কণ্ঠস্বর, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশেই সরকার ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন করেছে। স্টারলিংক সেই বাধা ভেঙে দিতে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন মোড় নিতে পারে। ঢাকার আকাশে আজও সেই চলমান বিন্দুগুলো স্টারলিংক স্যাটেলাইটের প্রতিচ্ছবি। হয়তো একদিন এই প্রযুক্তি বাংলাদেশে প্রবেশ করবে, বদলে দেবে শাসনের নিয়ম, গণতন্ত্রকে নতুন এক শক্তি দেবে। স্বৈরাচারের দিন কি তবে শেষ? সময়ই দেবে উত্তর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।